রাজধানীর দারুস-সালামের আহমেদনগর হাড্ডিপট্টি এলাকা মজুমদার ভিলা ও এর সামনের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় দুটি মরদেহ। পুলিশ বলছে, দুই মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ার অভিযোগে স্থানীয়দের ভয় দেখাতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় সহযোগীরা। এর জেরে দুইজনকে ধরে গণপিটুনি দেয় বিক্ষুব্ধরা। এতে মারা গেছেন তানভীর ও ফাহিম নামে ওই দুই যুবক। রাতে একটি অভিযান চালিয়ে প্রায় 5.5 কেজি গাঁজা উদ্ধার করা হয় একটি বাসা থেকে। 4 জন আসামির নামে মামলা হয়, এর মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করি। তো তারই জের ধরে আজকে সকাল 11:30-12টার দিকে 3 জন চাপাতি নিয়ে ওই এলাকায় আবার প্রভাব বিস্তার করতে যায় এবং এক পর্যায়ে ওই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রায় 400-500 লোক মিলে তাদের একটা গণপিটুনি দেয়। গণপিটুনিতে উপস্থিত এখান থেকে 2 জন মারা যায়। মর্গে পাঠাইছি পোস্টমর্টেম করার জন্য, আর আইনগত অবস্থাটা প্রক্রিয়াধীন। তবে পুলিশের এই ভাষ্য মানতে নারাজ নিহতের পরিবার, বলছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কেউ কয় গণপিটানে তো স্যার কুপাইব না, গণপিটানে রাস্তায় মাইরা ফেলাইব। ওর বাইক নিয়ে যেতে চাইছিল, জোর করে মনে হয় দেয় নাই। তারপর ওই বাইক নিয়েই লাগছে। তো এর আগে এই যে কিছুদিন আগে হসপিটাল থেকে আসছে। আমার হাজবেন্ডের যে বিনা কারণে আমার হাজবেন্ড মারা গেছে, আমি যে ওর হয়ে স্ট্যান্ড নিব আমি পারছি না, কারণ হাড্ডিপট্টি মানুষ কেউ বলছে না, তাহলে অবশ্যই ওনারা এখানে জড়িত ছিল। এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই এই এলাকায় মারামারি, ছিনতাই ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় দুর্বৃত্তরা। যে সময় ওরে মারা হয়েছে পুলিশও নাকি ওইখানে ছিল, তাহলে এই মানুষগুলার কিভাবে মারা হয় যদি পুলিশ ওইখানে দিনে, তারপর দিনের বেলা বাসার তো ফোন থেকে তো আইসেন না, এদিকে কোবাকুবি করতেছে। এখানে মেন উদ্দেশ্যটা কি এটাই আজ পর্যন্ত আমি জানলাম না, যে আসলে কিসের জন্য কোবাকুবি করে মারামারি করে। দারুস-সালামের আহমেদনগর হাড্ডিপট্টি এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয়দের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।